নমস্কার। এখন বিরিয়ানি সবারই খুব প্রিয়, তাই ঘরোয়া পদ্ধতিতে খুবই সহজেই আজকে বিরিয়ানির একটি রেসিপি সবার সাথে শেয়ার করলাম। সবাই দেখে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এখানে বিরিয়ানি বানানোর জন্য সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমি রেডি করে রেখেছি, না হলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমরা 4 জনের জন্য বিরিয়ানি বানাবো, তার জন্য লং গ্রেন বাসমতি রাইস 600 গ্রাম নিয়েছি, চিকেন লেগ পিস 1 কিলো আছে, আলু সবার 2টো করে, এছাড়াও ঘি, কেওড়া জল, গোলাপ জল, বিরিয়ানি মশলা আর কেশর আছে, আর গোটা গরম মশলাও আছে, সব কিছু জয়িত্রী, জায়ফল, সাজিরা, সামরিচ, লং, এলাচ সব কিছু। এছাড়াও দই আর দুধ আছে, আদা, রসুন, লঙ্কা আর বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজ আছে। এইভাবে রেডি করে নিলে আপনাদের খুব সুবিধা হবে বানাতে। এবার আমরা চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করেও করা যায় বা সেদ্ধ করেও করা যায়। আমরা একটু বাড়ি স্টাইলে বানাবো, হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলে বানাবো না, তাই বাড়ি স্টাইলে একটু ম্যারিনেশন করে রেখে দেবো। তার জন্য আমরা প্রথমে একটু লেবু দিয়ে দেবো, একটা দিলেও হবে, অসুবিধা নেই। আর নুন দেবো, পরিমাণ মতন নুন দিয়ে দেবেন, পরিমাণ মতন নুন, হলুদ, বিরিয়ানি মশলা আর একটু গোলমরিচ, এরপরে আদা, এটা হচ্ছে রসুন কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা পরিমাণ মতন দেবেন। আর দইয়ের পরিমাণটা একটু বেশি হবে, এটা মোটামুটি 50 গ্রাম দই আছে 1 কিলো মাংসের জন্য। 100 গ্রামের মতন দিলেও অসুবিধা নেই, একটু বেশিই আছে এটা। এটা দিয়ে আমরা ভালো করে মেখে নেব। এবার এই ম্যারিনেশনটা আপনি 1 ঘন্টার মতন রেখে দিলে খুব ভালো হয়। এবার আমরা গরম জলে আলুগুলো দিয়ে দেব সিদ্ধ করার জন্য। তাতে দেবো নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো। এটা মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে আসবে, সেই সময় নামাতে হবে। আর একটু লঙ্কা গুঁড়ো দিলে কালারটাও ভালো আসবে। কোনো ফুড কালার আমরা এখানে ইউজ করব না, এই দিয়েই আলুগুলো সিদ্ধ হবে। এবার আপনার বেরেস্তাটা করে নেব, তার জন্য একটু বেশি করে তেল নিয়ে পেঁয়াজগুলো ভাজতে হবে, ব্রাউন কালার হলে নামাতে হবে, ঝরঝরে হবে বেরেস্তাটা। ঠিক এইরকম কালার এসে আস্তে আস্তে তুলে নেবেন। বেরেস্তা ভাজা হয়ে গেছে, এবারে ওই তেলে আমরা আলুগুলো ভেজে নেব একে একে। এবার চালটা করে নিতে হবে। এরকম জল ফুটে এলে তাতে কিছু তেজপাতা আর গোটা গরম মশলা আর নুন দেবেন আর একটু সাদা তেল। এই সাদা তেল দিয়ে চালটা দিয়ে দিতে হবে। দেখুন আলু আমার ভাজা হয়ে গেছে, আমি ওই তেলেই এবার মাংস দেবো, কিন্তু তার আগে একটু রসুন বাটা দেবো আর আদা বাটা দেবো। একটু মেরে নেব। আর মাংসটা যে ম্যারিনেশন ছিল তার উপরে আমি একটু বেরেস্তা দিয়ে দিয়েছি, এটা সব শুদ্ধ আমি এখানে দিয়ে দেবো, দিয়ে মাংসটা একটু রান্না করে নেব। এটা আমি আগেই বলেছি যে মাংসটা সেদ্ধ করেও এই যে জলটাতে আলুটা সেদ্ধ হয়েছিল সেটাতেই মাংসটাকে সেদ্ধ করে রেস্টুরেন্ট স্টাইলে করা যায়, কিন্তু এটা বাড়ি স্টাইলেও খুব ভালো হয়। আপনারা দুরকমভাবেই করতে পারেন। এবার আমি এই তেলের মধ্যে এই মাংসটাকে পুরো দিয়ে দেবো।
এবার এটা কষিয়ে নেব, ভালো করে কষানো হলে এই তারপরের প্রসেসটা দেখাচ্ছি। এবার লেয়ারিং এর পালা। এখানে আলু আর মাংস দেওয়া হয়ে গেছে। এবারে এই ইয়াকনিটা বানানো হয়েছে, এতে কেওড়া জল, গোলাপ জল আর যে চিকেনের জুসটা আছে সেটাও এখানে দেওয়া হবে। তারপরে চালটা লেয়ার বাই লেয়ার দেবো। এবার এইভাবে রাইসটা দিয়ে বেরেস্তা, নুন, চিনি পরিমাণ মতন দিতে হবে। আর এই সানরাইজের বিরিয়ানি মশলাটা একটু দিতে হবে। এইভাবে দুবার দেওয়ার পর লেয়ারিংটা কমপ্লিট হবে। এবার দুধের মধ্যে কেশরটা দিয়ে দেবো, আর এতেই কেওড়া জল, আর গোলাপ জল দিয়ে এটা একটু রেডি করে নেব। এটার একটু পরে কালারটা এসে যাবে, সেটা সবার ওপরে দিতে হবে। এবার লেয়ারিং আমার প্রায় কমপ্লিট। আমি উপরে সমস্ত রাইসটা দেওয়ার পর বেরেস্তা, বিরিয়ানি মশলা, নুন, চিনি পরিমাণ মতন, ঘি দিয়ে দিয়েছি। এবার আমি শুধু দুধ জলটা, কেওড়া জলটা, যেটা দুধ মেশানো জলটা এখানে দিয়ে দেবো। এটা হলেই কমপ্লিট আমার লেয়ারিং। এবার আমি এতে দমে বসিয়ে দেবো আধ ঘন্টার মতন, তাহলেই বিরিয়ানি কমপ্লিট। তারপর সার্ভ করব, সেটাও দেখাবো। আমি খুলে দিলাম বিরিয়ানির হাঁড়ি। এই হচ্ছে বিরিয়ানি, এইভাবে আমি সার্ভ করেছি বিরিয়ানি, আর রায়তা বানানো হয়েছে। এখন আমার মেয়ে খাবে। নাও খাও। অসাধারণ, খুব ভালো। ভালো হয়েছে? ঠিক আছে, খাও। এটা খাও।